এসো শকুন্তলা পুত্র। প্রণাম মহর্ষি। মঙ্গল হোক। শকুন্তলা কেমন আছে ভরত? ভালো আছেন মহর্ষি। ওনার প্রণাম তো সদাই আপনার চরণেই থাকে। আর উনি জিজ্ঞাসা করেছেন, পিতা কি তার সন্তানকে ভুলে গেছেন? এবার তুমি বলো, এখানে আসার কারণ কি? সমস্যা একটাই, যদিও আমি 9 জন পুত্রের পিতা, কিন্তু যুবরাজ কাকে করব মহর্ষি? তোমার প্রশ্ন থেকে স্পষ্ট বুঝতে পারছি, বিশ্ববিজয়ী চন্দ্রবংশীয় রাজা ভরতের নিজের প্রতি এখনো পর্যন্ত কোনো আস্থাই নেই। আর নিজের প্রতি যদি তোমার আস্থা না থাকে, তাহলে তুমি কোনোদিনও ন্যায় করতে পারবে না। চিন্তামুক্ত হও, তাহলেই আস্থা ফিরে পাবে, তোমার নিজের প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। আমার আশীর্বাদ তোমার সাথে থাকবে। দীর্ঘজীবী হও। হস্তিনাপুরের রাজসভা চন্দ্রবংশীয়দের প্রতাপে ঝলমল করছে। আর আজ রাজদরবারের প্রত্যেকটা মানুষ যেন শ্বাস নিতে ভুলে গেছে, অপেক্ষা করছে সেই শুভ মুহূর্তের জন্য, যখন হস্তিনাপুরের যুবরাজের নাম ঘোষণা করা হবে। আর এটাই হলো মহাভারতের অমর কাহিনীর প্রথম অলিখিত পাতা। সাবধান, সাবধান, সাবধান! ধর্মাধিকারী, প্রজাপালক, ন্যায়মূর্তি, হস্তিনাপুরের রাজা চক্রবর্তী মহারাজ ভরত দরবারে উপস্থিত হয়েছে। প্রণাম গ্রহণ করুন মা। মহামন্ত্রী, আমি দুষ্মন্ত পুত্র ভরত সবার প্রথমে আমার বীর যোদ্ধাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি, যারা হস্তিনাপুরকে আর্যাবর্তের সীমানা পর্যন্ত বাড়াতে সাহায্য করেছে। আমি কৃতজ্ঞতা জানাই হস্তিনাপুরের প্রজাদের, যারা তাদের আশীর্বাদের সাথে সাথে আমাকে তারা সহযোগিতা করেছেন, যাদের মধ্যে কিছু যোদ্ধা যুদ্ধক্ষেত্রেই অমর হয়েছেন। আমি তাদের মাতা পিতাকে শতকোটি প্রণাম জানাচ্ছি। আর আজ এই রাজ সিংহাসনে বসে ঘোষণা করছি যে কোনো রাজা নিজের দেশ আর দেশের প্রজাগণের থেকে বড় হতে পারে না। রাজার শুধুমাত্র 3টে কর্তব্য থাকা উচিত: দেশ আর প্রজাগণের ন্যায় করা, তাদের রক্ষা করা এবং এমন একজন ব্যক্তিকে যুবরাজ নিযুক্ত করা যে দেশ আর প্রজাদের প্রতি ন্যায় দিতে পারে আর তাদের রক্ষাও করতে পারে। আমি দুঃখিত যে আমার কোনো পুত্রের মধ্যে আমি এই গুণ দেখতে পাচ্ছি না। এই জন্যই আমি ভরদ্বাজ ভূমন্যুকে নিজের সন্তান মেনে নিয়ে ওকে যুবরাজ নিযুক্ত করছি।